গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজার মানুষ আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব এই মানব সন্তানের অসাধারণ অবস্থা কি দেখেন যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না এখানে আশরাফুল মাখলুকাত কিভাবে বসবাস করে তাদের দেখার কেউ নেই হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় কাটাচ্ছে হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাঁপড়াচ্ছে হাজারো বিধবারা অসহায় অবস্থা আছে হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ভুগে তুলে পড়ছে এই সমাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে না এই সমাজ আমরা দেখতে চাই না আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে আমরা দেখতে চাই যে ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াবে যেরকম বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের পুরো একটা কুকুর না খেয়ে মারা যায় আর ওনাকে জবাব দিতে হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইফতিজিং অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলো আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না দুর্নীতি আমরা দেখতে চাই প্রত্যেকটা ব্যবসায়ী তারা ব্যবসা করবে যেখানে চাঁদা দেওয়া লাগবে না আমরা দেখতে চাই যেখানে চাকরিওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে সেখানে চাঁদাবাজ আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোনের রাস্তায় বের হবে কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না ধর্ষিতা হবে না আমরা কি দেখতে চাই আমরা অর্থ নিয়ে রাস্তায় বের হব নিরাপদে বাড়িতে ফিরবো সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যে সমাজটা থাকবে মানুষের সমাজ প্রত্যেক উপকার করবে সাহায্য করবে ওই নিজের উপর আলোচনা প্রাধান্য দিবে সেই সমাজ আমরা দেখতে চাই এবং সমাজ দেখতে চাই যদি কোনো মানুষ বিপদে পড়ে আরো কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে আমরা কি দেখতে চাই প্রত্যেকটা মানুষের সহযোগী হবে সাহায্যকারী হবে আমরা এরকম সমাজ দেখতে চাই যেখানে নিজের চেয়েও অপর ভাইকে প্রাধান্য দেওয়া হবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে এরকম সমাজ আমরা দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপত্তা থাকবে এরকম সমাজ আমরা দেখতে চাই আমরা কি দেখতে চাই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করবো বহির্গত আক্রমণ যদি আসে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো আজকে পার্শ্ববর্তী পৃথিবী আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্ত করতেছে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ আজকে দেশের অবস্থা আপনারা দেখতেছেন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলতেছে বিশ্বাস করবেন না আজকে যে গুন্ডামি চুরি ডাকাতি আজকে যে ছিনতাই এটা সব সিন্ডিকেট আমার কাছে তথ্য আছে তথ্য এসছে যে এগুলো সব র ভিত্তিক হচ্ছে র এই দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে আমরা চাই না জুলুম অত্যাচার অভিযোগ আমরা চাই এদেশের মানুষ শান্তি বসবাস করবে আমরা কি চাই বিচার অবাধে স্বাধীন থাকবে তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী আইন অনুযায়ী বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে ত্রুটিবাজ থাকবে না প্রত্যেকটা প্রশাসন এই দেশটার জন্য চেষ্টা করবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের মধ্যে আমি মনে করি
বিগত কৃষি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি, যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয়, চাঁদাবাজ হয়, ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত। আপনি দেখুন এই কাজটা করুন, যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না। প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায়, সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না। এদেশে কয়জন গুন্ডা, কয়জন চালাবাজ, কয়জন খুনি, কয়জন অস্ত্রবাজ, আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের যে লিস্টে আছে ওরা সবাই জানে এলাকার কাজকে, গাঁজা ব্যবসা কে করে, ফেন্সিডিটের কারবার কে করে, মাদক ব্যবসায় কে করে, যুবক সাথে কে সম্পৃক্ত, গুন্ডামির সাথে সম্পৃক্ত, কে ডাকাত, কে চোর, কে রাস্তান, সব প্রশাসন জানে। প্রশাসনের অবচয় বাংলাদেশে কিছুই হওয়া সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, শক্ত হাতে দেশে পরিচালনা করেন, দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা করেন, এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না, জাতীয় রক্ষা পাবে না। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে। এই আইনটা করুন, দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না। সামনে ওখানেও আমরা, এখানেও আমরা। শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতার পরিবর্তন হয় না। যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত আনবেন না আনবেন, ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙ্গুলে মাথা করুন, দেখবেন এমনি থেকে উঠবে। যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন, তাহলে এই চাকরি বঞ্চিত হবে, আশা আকাঙ্ক্ষা সমস্যা স্বপ্ন ভেসে যাবে। মানুষের দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এর জন্য আসুন দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে, যে আপনি চিন্তা করতে পারবেন না। এর যুব আন্দোলনকে দায়িত্ব গ্রহণ করতে হবে, সমাজকে, যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে আদর্শবান করতে হবে, নীতিবান করতে হবে, চরিত্রবান করতে হবে। মনে রাখবেন, মাদার কাছে আগে আমের আশা করা যায় না, তেঁতুল কাছে আগে বৃষ্টি হওয়ার আশা করা যায় না। দুর্নীতিবাদ, চোর, গুন্ডা, বদমাশের কারণ দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায়। তাদের জন্য আমাদের সাহিত্য অনুষ্ঠান তার বড় বলেছেন, নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে, নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে। তাই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার বুদ্ধিভিত্তিকের মাধ্যমে নির্মাণ করতে হবে। যদি এখানে কোনো অবস্থাকে অন্তর্বর্তী সরকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে যে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হব, সরকার নিমজ্জিত হবে, দেশও আশা করা যাবে। এই জন্য আমি মনে করি বুদ্ধি বিবেকের সাথে কোনো কাজ করা উচিত, কোনো অবস্থায় বেশি শক্তি ব্যবহার করে কোনো কাজ না করা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ।